হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই বন্যাস কিচেনে। আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে গেলাম মাটন বিরিয়ানি। আসল বিরিয়ানির টেস্ট পেতে হলে আমার ভিডিওটি ফলো করুন। দেখুন প্রস্তুত প্রণালী। এখানে আমরা বড় সাইজের করে আমরা খাসির মাংস নিয়েছি, 1 কেজির বেশি হবে। এখানে চর্বি, তেল, মাংস, হাড় সব মিলিয়ে নিয়েছি। মাংসটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দিব। এখানে জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ পরিমাণ করে, আদা বাটা 2 চা চামচ, লবণ 2 চা চামচ পরিমাণ, ঝালের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ। এখানে ঝালের গুঁড়ার পরিবর্তে আপনারা কাঁচামরিচটা ব্যবহার করতে পারেন। এখানে হলুদের গুঁড়াটা স্কিপ করা হয়েছে। 2টো তেজপাতা, কয়েক টুকরো এলাচ, দারুচিনি 1 চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ কাপের একটু বেশি হবে রাঁধুনি, বিরিয়ানি মশলা হাফ কাপ পরিমাণ, টক দই এবং হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, এবং এখানে পরিমাণ মতো তেল দিয়ে মাখিয়ে মেরিনেট করে রাখবো কিছু সময়। এখানে তেলটা অল্প পরিমাণ ব্যবহার করা হয়েছে, যেহেতু এটা খাসির মাংস আর চর্বি তেল সহ নিয়েছি, এখান থেকে অনেকটা তেল বের হবে। মানে যদি হাতে সময় থাকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মেরিনেট করে রাখবেন। তো চুলাতে আমরা বসিয়ে দিয়েছি। এখানে এক্সট্রা করে পানি ব্যবহার করা হয়নি। মাংস থেকে পানি বের হবে, সেটা দিয়ে আমরা কষিয়ে নিব। আর এখানে পানি ব্যবহার করলে আপনারা অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা ঠিকঠাক থাকবে। কাঁচা পানি দিলে অনেক সময় মাংসটা আবার শক্ত হয়ে যায়। এজন্য চেষ্টা করবেন গরম পানিটা দিয়ে রান্না করতে, তাহলে রান্নাটা দ্রুত হয়ে যাবে। তো এখানে খুব ভালো করে আমরা মাংসটা কষিয়ে নিব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন অনেকটা পানি বের হয়েছে এবং তেলটা উপরে ভেসে উঠছে। তো অনেকে যদি চান যে বিরিয়ানিটা সাদা সাদা রাখবেন, তাহলে আপনারা ঝালের গুঁড়াটা স্কিপ করবেন। আর বিরিয়ানিটা একটু লাল লাল দেখতে ভালো লাগে, এজন্য ঝালের গুঁড়াটা ব্যবহার করেছি। খেতে ঝাল ঝাল লাগবে, বিরিয়ানিটার টেস্ট বেড়ে যাবে। এখানে আমরা পরিমাণ মতো কিছু পানি অ্যাড করে দিলাম। অবশ্যই এটা গরম পানি, আপনারাও চেষ্টা করবেন গরম পানি নিতে। দেখুন কত সুন্দর তেল উপরে ভেসে উঠছে, মাংসটাও অনেকটাই সফট হয়ে এসছে। আর এই সময়ে এত সুন্দর সুঘ্রাণ বের হয়। তো আমরা নামিয়ে নিয়েছি। এদিকে আমরা চালটা ভালো করে ধুয়ে পানি ঝরাতে দিব। আমরা আজকে দেখাবো রাইস কুকারে। এই পটের আমরা 4 পট চাল নিয়েছি এবং পানি নিয়েছি এর ডাবল। পোলাওতে আপনারা ডাবল পানি নেবেন, আর বিরিয়ানিতে 1 কাপ পরিমাণ কম পানি নেবেন। যেহেতু আমাদের 4 পট চাল হয়েছিল, আমরা পানি নিয়েছি 7 পট, তাহলে বিরিয়ানিটা পারফেক্ট ঝরঝরে হবে। এদিকে আমরা চাল ভাজার আগে কিছু ব্রেস্তা ভেজে তুলে রেখে এর মধ্যে চালটা খুব ভালো করে ভেজে নেব। আর বিরিয়ানিতে চালের থেকে মাংসর পরিমাণটা বেশি নিলে খেতে টেস্ট হয়। তো আমাদের এখানে 700 গ্রাম পরিমাণ চাউল আছে, আর মাংস রয়েছে 1000 গ্রামের বেশি। এটা চিনি গুঁড়া চাউল। খুব ভালো করে ভেজে নিতে হবে। যত বেশি ভালো করে ভাজা হবে বিরিয়ানির রাইসটা ততটাই পারফেক্ট হবে। আপনারা চাইলে মাংসের মধ্যে যে ঝোল থাকে ওটার মধ্যেও চালটা ভেজে নিতে পারেন। তো আমার কাছে মনে হয়েছে আলাদা করে ভেজে নিলেই বেশি ভালো হবে, এজন্য আমি আলাদা করে ভেজে নিয়েছি। এদিকে পানিটা গরম হয়ে গেছে, চালটা আমরা পানির মধ্যে দিয়ে এর মধ্যে মাংসগুলো অ্যাড করে দিব। এখানে মাংসগুলো অ্যাড করে এর মধ্যে 10-15টি কাঁচামরিচ, 2 চা চামচ পরিমাণ লবণ এবং কেওড়া জল 2 টেবিল চামচের একটু বেশি দিয়ে আমরা ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। এটা হতে বেশি আর সময় লাগবে না। এভাবে বিরিয়ানিটা রান্না করলে খুবই টেস্ট হয়। অনেকে বিরিয়ানি রান্না করেন কিন্তু নরম হয়ে যায়। এভাবে একবার রান্না করে দেখবেন, ঝরঝরে হবে। তো একটু উল্টিয়ে পাল্টে দিতে হবে মাঝে মাঝে। আজকে আপনাদের দেখাচ্ছি রাইস কুকারে। রাইস কুকার বা পাতিল যেটাতেই বলেন, প্রসেস একই। ঢাকা দিয়ে আমরা রান্না করে নেব।
বিরিয়ানির রাইসটা দেখুন হয়ে এসছে। এ পর্যায়ে একটু আমরা নেড়েচেড়ে যে ব্রেস্তা করে রেখেছিলাম সেটা অ্যাড করে ঢাকা দিয়ে কিছু সময় দমে রান্নাটা করে নেব। যারা এখনও আমার ভিডিওটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে চাইলে আপনারা এ পর্যায়ে ঘি অ্যাড করে একটু দমে রাখতে পারেন। কিছু সময় দমে রেখে আমরা নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। দেখুন কত সুন্দর ঝরঝরে পারফেক্ট হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আপনারা এমন ঝরঝরে পারফেক্ট বিরিয়ানি পেতে হলে অবশ্যই আমার এই ভিডিওটি ফলো করবেন। মাটন বিরিয়ানিটার টেস্টই আলাদা। মাংসটা সেই সফট হয়েছিল। ধন্যবাদ সবাইকে।